আমার আজকের রেসিপি হচ্ছে আমের চপ। গরমে হালকা জলখাবার বিকেলে সবারই একটা আবদার থাকে, তখন কিন্তু এই চপটা বানিয়ে সবাইকে খাওয়ান, চটজলদি হয়ে যাবে আর মুখের স্বাদ ফিরিয়ে দেবে এই আমের চপ। বাজার থেকে আমরা কিনে আনি, তবে বাড়িতেই এটা খুব সহজে বানাতে পারবেন আর সকলেই পারবে বানাতে। তাহলে চলুন না দেখে নিই রেসিপিটা। দারুণ স্বাদের এই আমের চপ একবার হলেও বানিয়ে দেখুন। এখানে আমি আলুগুলোকে অর্ধেক করে কুকারে সেদ্ধ করে নিয়েছি। অর্ধেক করে এই জন্য সেদ্ধ করেছি, এখন আলু প্রায় খারাপ বেরোচ্ছে, সেই জন্য অর্ধেক করে সেদ্ধ করে ঠান্ডা করে এটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এদিকে আমি একটা মশলাও বানাবো, সেটা আপনাদের দেখাচ্ছি। এরপর আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মশলাটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। তার মধ্যে আছে কিন্তু মশলা আমি আগের থেকেই ভেজে রেখেছি। আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, মৌরি আর অল্প একটু জোয়ান। শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রেখেছি। এদিকে আমি আলুগুলোকে দেখুন গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর পুরটা আমি ভাজবো, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে সর্ষে আর হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দেবেন, এর স্বাদটাকে দ্বিগুণ করে দেবে এই হিং। এরপর আলুটাকে নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করতে হবে। আলুটা গ্রেটারে সাহায্য করলে আলুর মধ্যে কোনো গুটলি থাকবে না আর আলুগুলো একদম প্লেন থাকবে। এরপর দিয়ে দিলাম আম বাটা। আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে আমি আমটাকে পিষে নিয়েছিলাম। এখানে আছে 2 টেবিল চামচের মতন আম বাটা। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতন নুন দিয়ে আমি পুরটাকে নেড়ে চেড়ে ফ্লেমটাকে লো রেখে ভেজে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলা, যেটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর অল্প একটু জোয়ান দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর নেড়ে চেড়ে পুরটাকে ভাজবো। যখন কড়াইটা ছেড়ে দেবে তখনই বুঝবেন আপনার পুর রেডি হয়ে গেছে। 5 মিনিটেই পুরটা রেডি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আপনি পুরটা আগেও করে রাখতে পারবেন, তাহলে চটজলদি চপটাকে ভেজে সবাইকে খাওয়াতে পারবেন। আমার পুর রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে বেসন আমি 1.5 কাপ নিয়েছি। এরপর এর মধ্যে সব মশলাগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম জোয়ান, স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, দেব অল্প একটু ভাজা মশলা। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে স্মুথ ব্যাটার করব। তার জন্য কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ফাটাতে হবে, আর জল একবারে দেবেন না, অল্প হাফ কাপ করে জল দিয়ে ব্যাটারটাকে একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তাহলেই চপ আপনাদের খুব ক্রিস্পি হবে আর দারুণ স্বাদ হবে চপে। এইভাবে ফেটিয়ে নেব যতক্ষণ একটা দেখুন একদম স্মুথ ব্যাটার আসবে। বেসন ফেটানো হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে চপগুলোকে গড়ে নেব। লুচি যেরকম আমরা লেচি রাখি সেই রকমভাবেই পাতলা পাতলা করে সব গোল গোল করে নেব। এই চপগুলো আগের থেকে গড়ে রাখলে তাহলে চপ ভাজতে খুব সময় লাগে না আর গরম গরম সার্ভ করতে পারেন। আমি কিন্তু মুড়ির সঙ্গে সার্ভ করেছি, আপনারা মুখরোচক এই চপ চাটনি দিয়েও পরিবেশন করতে পারবেন। দারুণ স্বাদ লাগে এই চপ। এবার আমার চপ গড়া হয়ে গেছে, ব্যাটারও তৈরি হয়ে গেছে। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে যাবার পর আমি এখানে 2 টেবিল চামচ তেল এই ব্যাটারে দেব। এটা কিন্তু ক্রিস্পি করবে চপটাকে আরও বেশি। এরপর এই চামচের সাহায্যেই ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর চপগুলোতে বেসন ভালো করে মাখিয়ে ফ্লেমটাকে লো রেখে আস্তে করে হাত দিয়ে আমি চপগুলোকে কড়াইতে ছাড়ব। আমার কড়াইটা মিডিয়াম সাইজের, সেই ভেবেই আমি 4টে করে চপ একসঙ্গে ভাজছি। আপনাদের যেরকম সাইজ হয় সেই হিসেবেই আপনারা ভাজবেন। এরপর আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে এপিট ওপিট করে লাল করে চপগুলোকে ভেজে তুলে নেব।
আশা করি আজকের এই আমের চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন রান্না আপলোড করলে কিন্তু সবথেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। এইভাবে আমি সব চপগুলোকে ভেজে নেব, আর মুড়ির সঙ্গে সার্ভ করবো এই গরম গরম চপ। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।